বদরুদ্দোজা চৌধুরী সাবেক সংসদ সদস্য কর্তৃক দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে 9,68,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা প্রদান সহ 20,69,00,000 টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে নিজ বুক দখলে রাখা এবং উক্ত সম্পদের মধ্যে দুর্নীতির মাধ্যমে অসাধু উপায়ে অর্জিত সম্পদের প্রকৃতি গোপন বা ছদ্মাবৃত করার অসৎ উদ্দেশ্যে 68 একর জমি যার মূল্য 9,68,00,000 টাকারও বেশি বায়না অর্থ পরিশোধ পূর্বক নিজ নামে বায়না দলিল সম্পাদন করে পরবর্তীতে তার মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যাভালন স্টেট লিমিটেড এর নামে ক্রয়পূর্বক উক্ত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরস্পর যোগসাজশে অপরাধমূলক অসৎ আচরণ এবং বিশ্বাস ভঙ্গ করে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র সৃজন করে ক্ষমতার অপব্যবহারপূর্বক ঋণ প্রস্তাব গ্রহণ, প্রস্তুত, ঋণ অনুমোদন, ঋণ প্রদান এবং ঋণের নামে গৃহীত 34 কোটি টাকা আত্মসাৎপূর্বক মোহাম্মদ সাইফুল আলম চেয়ারম্যান এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট এস আলম সুপার এডিবল অয়েলের স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ তদন্তকালে প্রমাণিত হয় জনাব মোহাম্মদ সাইফুল আলম চেয়ারম্যান এস আলম গ্রুপ এবং প্রাক্তন চেয়ারম্যান পরিচালনা পর্ষদ রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড বর্তমানে আবিবা ফাইন্যান্স লিমিটেড এবং এস আলম সুপার এডিবল অয়েলের শেয়ার হোল্ডার আব্দুস সামাদ ভাইস চেয়ারম্যান এস আলম গ্রুপ মোহাম্মদ আবদুল্লাহ হাসান সহ প্রশান্ত কুমার হালদার সাবেক ব্যবস্থাপনা পরিচালক রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড বর্তমানে আবিবা ফাইন্যান্স লিমিটেড মোট 13 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। পরস্পর যোগসাজশে অপরাধমূলক অসৎ আচরণ এবং বিশ্বাস ভঙ্গ করে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র সৃজন করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঋণ প্রস্তাব প্রস্তুত এবং ঋণ অনুমোদন, ঋণ প্রদান এবং ঋণের নামে গৃহীত 32.50 কোটি টাকা আত্মসাৎ এবং পরবর্তীতে উক্ত অর্থ মোহাম্মদ সাইফুল আলম চেয়ারম্যান এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ তদন্তকালে প্রমাণিত হয়েছে। এই কারণে জনাব মোহাম্মদ সাইফুল আলম প্রাক্তন চেয়ারম্যান পরিচালনা পর্ষদ রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড এবং চেয়ারম্যান এস আলম গ্রুপ তিনি সহ মোট 13 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই প্রক্রিয়া অনুসরণ করে নাম সর্বস্ব প্রতিষ্ঠান মিস্টার সাইফুল অ্যান্ড কোং সেই প্রতিষ্ঠানের নামে পরস্পর যোগসাজশে অপরাধমূলক অসৎ আচরণ এবং বিশ্বাস ভঙ্গ করে মিস্টার সাইফুল অ্যান্ড কোং নামীয় প্রতিষ্ঠানের নামে জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র সৃজন করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঋণ প্রস্তাব প্রস্তুত ও ঋণ অনুমোদন, ঋণ প্রদান এবং ঋণের নামে গৃহীত 24 কোটি টাকা আত্মসাৎ এবং পরবর্তীতে জনাব মোহাম্মদ সাইফুল আলম চেয়ারম্যান এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে উক্ত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ তদন্তকালে প্রমাণিত হয়েছে। এই কারণে জনাব মোহাম্মদ সাইফুল আলম এস আলম গ্রুপ চেয়ারম্যান এস আলম গ্রুপ এবং প্রাক্তন চেয়ারম্যান পরিচালনা পর্ষদ রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড জনাব আব্দুস সামাদ ভাইস চেয়ারম্যান এস আলম গ্রুপ সহ প্রশান্ত কুমার হালদার সাবেক ব্যবস্থাপনা পরিচালক রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড মোট 13 জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।